করছেন প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যে মাঠে গড়িয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবং ইউকে বাংলা শিলামের দ্বিতীয়ার্ধের আপনারা প্রথমার্ধে খেলা উপভোগ করছিলেন কিছুক্ষণ আগে, এখন দ্বিতীয়ার্ধে খেলা উপভোগ করবেন। মাঠের মধ্যে ফিরে যাব, দুই দল তাদের জায়গা পরিবর্তন করে নিয়ে খেলা শুরু করে দিয়েছে। নাইজেরিয়ান ফুটবলার আউয়াল বল পেয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বল চলে যায় পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। আপনারা যারা বিভিন্ন জায়গাতে খেলা উপভোগ করছেন সিলেট টু লন্ডন এই পেজের মাধ্যমে আপনাদের প্রত্যেকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি এবং যারা খেলা এবং অনুরোধ করব আপনারা এই লাইভটিকে সরাসরি শেয়ার করে এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ফিরে যাচ্ছি মাঠে, চমৎকার পজিশন, দুটি দলই কিন্তু বেশ শক্তিশালী দল। ইতিমধ্যেই তারা তাদের পরিচয় দিয়েছে প্রথমার্ধে, যদিও কোনো দল গোলের সাক্ষাৎ পায়নি। বেশ একটা জমজমাট এবং হাই ভোল্টেজ সমৃদ্ধ ম্যাচ বলাই যায়। এখানে দর্শক দেখেই আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিমাণে দর্শক উপস্থিত হয়েছেন। জালালপুর সহ সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলা উপভোগের জন্য দর্শকরা ছুটে এসেছেন। ওখানে 8 নম্বর জার্সি পরিধানকারী রুহেল বলের লাইনে রয়েছেন, শেষ পর্যন্ত তিনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি, বল চলে যায় প্রতিপক্ষ ফুটবল দলের একজন ফুটবলারের নিয়ন্ত্রণে। সেখান থেকে সাকিব বাড়িয়ে দিয়েছেন ফয়জলের উদ্দেশ্যে, নেপালি ফুটবলার, যদিও শেষ পর্যন্ত আবারও সাকিব বলের লাইনে চলে গিয়েছিলেন, সরাসরি শট গোল প্রান্তে একেবারে গোলরক্ষক তারেক দারুণভাবে কিন্তু ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। সেখান থেকে মারুফ থেকে এখানে মারুফকে কঠিনভাবে প্রতিহত করেছেন, যার ফলশ্রুতিতে বিজ্ঞ পরিচালক সিলেটের প্রত্যন্ত অঞ্চলে যার বাসিতে বড় বড় টুর্নামেন্টগুলো শুরু এবং শেষ হয়ে থাকে সেই আক্কাসুদ্দিন আক্কাই বাসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন ফ্রি কিক, অর্থাৎ প্রথমবারের মতো দ্বিতীয়ার্ধের প্রথমবারের মতো ফ্রি কিক আদায় করে নিয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর। হাসান চমৎকার একজন ফুটবলার, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে, তার নেতৃত্বে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর উঠে আসছে এবং আজকের এই কোয়ার্টার ফাইনালে দারুণ পারফরমেন্স করেছেন হাসান বাড়িয়ে দিয়েছেন সরাসরি সতীর্থ খেলোয়াড়কে লক্ষ্য করে। আবারও হাসান বলের লাইনে রয়েছেন, একজন ফুটবলারকে ক্যারি করে সাইড চেঞ্জ করেছিলেন, সেখানে প্রতিপক্ষ ফুটবল দলের ফুটবলাররা রয়েছে, রুহেল রয়েছিলেন বলের লাইনে, শেষ পর্যন্ত বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক এই মুহূর্তে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে, ওখানে হাসান ছুটে গিয়েছেন কিক নেওয়ার জন্য। দলীয় অধিনায়ক হাসান চমৎকার ফুটবল খেলছেন, শুরু থেকেই আক্রমণাত্মক মোডে খেলছেন, সরাসরি বাড়িয়ে দিয়েছিলেন, গোল পোস্টে বিপদ হতে পারে, ওখানে গোলরক্ষক ইউকে বাংলা শিলাম ফুটবল দলের রঞ্জু একেবারে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছেন তার দলকে, দারুণভাবে গ্রিপে নিয়েছেন, বল দেখে শুনে বাড়ানোর প্রচেষ্টা, লম্বা উঁচু শট, এয়ারে বাসছে বল সেন্টার সার্কেলে, ওখানে দুজন ফুটবলার রয়েছেন, তাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল, যদিও শেষ পর্যন্ত বল চলে যায় প্রতিপক্ষ ফুটবল দলের নিয়ন্ত্রণে। মারুফ তার গায়ে লেগে বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। থ্রো ইন এই মুহূর্তে ইউকে বাংলা শিলাম ফুটবল দলের অনুকূলে, বলের লাইনে রয়েছেন সাকিব, চমৎকার ফুটবল খেলছেন, বেশ কয়েকটি আক্রমণ তার কাছ থেকে লক্ষ্য করা গিয়েছে। ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সেন্টার ব্যাকদেরকে কঠিন পরীক্ষায় রেখেছেন তিনি। ওখানে রয়েছেন উজ্জ্বল, যদিও শেষ পর্যন্ত ভুল জায়গায় পাস করেছিলেন, বল চলে যায় প্রতিপক্ষ ফুটবল দলের ফুটবলারদের নিয়ন্ত্রণে। ওখানে ভুল যায় অফসাইডের ফাঁদে পা দিয়েছিলেন সাকিব, যার ফলশ্রুতিতে অফসাইড থেকে শট নিয়েছেন জাকির, অপর প্রান্ত থেকে সরাসরি গোলরক্ষক রঞ্জুর নিয়ন্ত্রণে। আপনারা যারা লাইভে খেলা উপভোগ করছেন সিলেট টু লন্ডন পেজ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আশা করব আপনারা সবাই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ওখানে ফিরে যাচ্ছি, জালালপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের নিয়ন্ত্রণে ছিল বল, শেষ পেছন দিক থেকে কঠিনভাবে প্রতিহত করার চেষ্টা চালিয়েছিলেন সাকিব, যার ফলশ্রুতিতে বিজ্ঞ পরিচালক আক্কাসুদ্দিন আক্কাই বাঁশি বাজিয়ে ফ্রি কিকের একটা নির্দেশ দিয়েছেন। সেট পিস আদায় করে নিয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর। হাসান ওখান থেকে তিনি কিক নেবেন, দারুণ জায়গায় সুযোগ এসেছে গোল করে ম্যাচের লিড নেওয়ার। হাসান শট নিতে পারেন, ওখানে জাকির বাড়িয়ে দিয়েছেন হাসানের উদ্দেশ্যে, লেফট ইনফরওয়ার্ড অঞ্চল থেকে ঢুকে পড়ার একটা প্রচেষ্টা, শেষ পর্যন্ত হাসানের শট ছিল 13 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার প্রতিপক্ষ ফুটবল দলের মুমিত, তার গায়ে লেগে বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার কারণে কর্নার কিক দ্বিতীয়বারের মতো ইউকে বাংলা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব শিলামের অনুকূলে, যদিও সে শট হয়েছে সরাসরি মাঠের বাইরে বল, অর্থাৎ বাইরের দিক থেকে
মাঠের মধ্যে ইন হয়েছিল বল, যার ফলশ্রুতিতে আউট কিক ইউকে বাংলা শিলাম ফুটবল দলের নিয়ন্ত্রণে। আমাদের ক্যামেরা পার্সন হিসেবে যারা রয়েছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন। পাশাপাশি সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলা উপভোগ করছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। সেন্টার মিডফিল্ড অঞ্চল বল দখলের লড়াই, হেডের মাধ্যমে ক্লিয়ার করেছেন অপু, অপর প্রান্ত থেকে সাকিব বলের লাইনে রয়েছিলেন, সেখান থেকে ইউকে বাংলা শিলাম দলের একজন ফুটবলার বল নিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েছিলেন, পেছন দিক থেকে প্রতিপক্ষ ফুটবল দলের মারুফ কঠিনভাবে প্রতিহত করেছেন, যার ফলশ্রুতিতে বিজ্ঞ পরিচালক আকাশুদ্দিন আক্কাই ফ্রিকের একটা নির্দেশনা প্রদান করলেন। সেখান থেকে 5 নম্বর জার্সি প্রদানকারী ফুটবলার শট নিয়েছিলেন, যদিও সাকিব বলের লাইনে রয়েছেন। আক্রমণ ওঠার প্রচেষ্টা, বাম দিক থেকে ঢুকে পড়ার একটা প্রচেষ্টা ছিল, শেষ পর্যন্ত রাসেল ক্লিয়ার করতে সক্ষম, সেন্টার সার্কেলে বাড়িয়ে দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড় অফসাইডের ফাঁদে কিন্তু পা দিয়েছিলেন হাসান, যার ফলশ্রুতিতে আক্রমণ কিন্তু গোলে রূপান্তর হয়নি। যাই হোক, 4 নম্বর জার্সি ফুটবলার অপু সরাসরি শট বাড়িয়েছেন অপর প্রান্তে, গোল পোস্টের অতন্ত্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করা তারেক লম্বা কিক নিয়েছেন। হাসান বলের লাইনে রয়েছেন, সতীর্থ খেলোয়াড়কে দেখে শুনে বাড়িয়েছিলেন, হাসান বলের লাইনে উঠছেন, শেষ পর্যন্ত গোলরক্ষক রঞ্জু লাফিয়ে এসে নিজের জাপিতে নিয়েছেন, অর্থাৎ হাসানের আরেকটি আক্রমণ কিন্তু রঞ্জুর মাধ্যমে প্রতিহত হলো। ইউকে বাংলা শিলাম দারুণ ফুটবল খেলছে এই মুহূর্তে। পাশাপাশি ইউনাইটেড স্পোর্টিং ক্লাব গোল করে ম্যাচে লিড নেওয়ার জন্য কিন্তু সেই শুরু থেকে আক্রমণ চালিয়ে যাচ্ছে। আক্রমণটার প্রচেষ্টায় লক্ষ্য ছিল সাকিব, যদিও সাকিবের চাইতে বলের গতি অনেক বেশি হয়, বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে থ্রোইন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে। আবারও থ্রোইন, দ্বিতীয়বারের মতো থ্রোইন থেকে বাড়িয়েছেন হাসান, সতীর্থ খেলোয়াড় আতিক ছিলেন বলে লাইনে বাড়িয়ে দিয়েছিলেন, ডি বক্স লক্ষ্য করে সেখানে সাদিকুল রয়েছেন, তিনি ক্লিয়ার করেছেন, আবারও বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কর্নার কিক এই মুহূর্তে আবারও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে, যেই কর্নার কিককে গোল ফর হাফ চান্স বলা হয় তাকে ফুল চান্সে রূপান্তর করার জন্য সাদিকুল চলে গিয়েছেন শট নেওয়ার জন্য, হেড হয়েছে, বিপদ হতে পারত, এখন পর্যন্ত বিপদ কাটেনি, ডান পায়ের বাম পায়ের শট হয়েছিল, রুহেল ছিলেন শট নিতে, কিন্তু শেষ পর্যন্ত বাধার সম্মুখ ক্রসবারে খানিকটা উপর দিয়ে বল চলে যায় সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলা উপভোগ করছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। অনেকেই বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন, প্রত্যেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। আমি ফাহিম রহমান রয়েছি আপনাদের সাথে এবং সিলেট টু লন্ডন থেকে আপনারা খেলা উপভোগ করছেন। ওখানে একজন ফুটবলার সামান্য আঘাতপ্রাপ্ত শিলাম ইউকে বাংলা শিলাম ফুটবল দলের এই ফুটবলার। যাই হোক, দুটি দলেই বেশ চমৎকার নৈপুণ্য প্রদান করছে। হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ জালালপুরের পার্শ্ববর্তী রায়খালের মাঠ থেকে, অর্থাৎ রায়খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে সরাসরি প্রচার করা হচ্ছে। পাশাপাশি এখানে অনেক অতিথিবৃন্দ রয়েছেন, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান, পার্শ্ববর্তী লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান, শিলাম ইউনিয়নের চেয়ারম্যান সহ অনেক ইউনিয়ন থেকে এখানে ফুটবল প্রেমীরা ছুটে এসেছেন। প্রত্যেকেই ফুটবলের টানেই কিন্তু এখানে ছুটে এসেছেন এবং আপনারা যারা খেলা উপভোগ করছেন ফুটবলের প্রতি ভালোবাসা ছিল বলেই এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে রয়েছেন। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ওখানে রাসেল ছিলেন, সেখান থেকে তার সতীর্থ খেলোয়াড় 7 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার উজ্জ্বল থেকে আবারও মারুফ, চমৎকার ফুটবলার জালালপুরের ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের যার বেড়ে ওঠা সেই মারুফ বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় রুহেলকে। আক্রমণ ওঠার প্রচেষ্টা ছিল, শেষ পর্যন্ত প্রতিপক্ষ ফুটবল দলের ফুটবলার সাদিকুল ক্লিয়ার করতে সক্ষম, বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আবারও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে কর্নার কিক, বারবার কর্নার কিক আদায় করে নিচ্ছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। শট হয়েছে ডিবক্সের মধ্যে, জটলার মধ্যে বিপদ হতে পারে। এখন পর্যন্ত নাইজেরিয়ান ফুটবলার আউয়াল বল পেয়েছিলেন, শেষ পর্যন্ত মারুফ শট নেবেন ভুল জায়গায়, শেষ পর্যন্ত 4 শট উজ্জ্বল ছিলেন শট নিতে এবং দারুণ জায়গায় সেট পিস আদায় করে নিয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর। এই জায়গাগুলো কিন্তু বেশ বিপজ্জনক, ডিবক্স থেকে সামান্য দূরে, সেই জায়গাগুলো থেকে যদি জুলিয়ে শট নেওয়া যায় অথবা আমরা বিভিন্ন জায়গায় প্রফেশনাল ফুটবলাররা যেরকম শট নিয়ে থাকেন, এখানে অনেকেই প্রফেশনাল ফুটবলার রয়েছেন, তাদের মধ্যে থেকে হাসানকে লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এখানে 12 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার রাজু শট নেবেন, চমৎকার ফুটবল খেলে থাকেন বিভিন্ন জায়গায়। শট হয়েছিল, আবারও প্রতিপক্ষ ফুটবলার এখানে সাদিকুল ছিলেন, তার গায়ে লেগে
হাতে লেগেছিল, যার ফলশ্রুতিতে আরেকটি হ্যান্ডবল ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে। এখানে প্রচুর পরিমাণে দর্শক মাঠের চতুর্পাশে ঘিরে রেখেছেন মাঠকে। যাই হোক, আরও একটি সেট পিস আদায় করে নিয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর। চমৎকার জায়গায় সেই শটটি নেওয়ার জন্য প্রস্তুত রাজু, সরাসরি শট, চার্জ মানব প্রাচীরে আটকা পড়েছে। আবারও রাজু বাড়িয়ে দিয়েছেন আউয়ালের উদ্দেশ্যে, আউয়াল থেকে রাসেল সরাসরি শট নিয়েছিলেন, যদিও অনেক উপর দিয়ে বল চলে যায়, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক রঞ্জু রয়েছেন ইউকে বাংলা শিলাম ফুটবল দলের গোল প্রান্তের অতন্দ্র প্রহরী হয়ে। আপনারা যারা জায়গা থেকে কমেন্ট করছেন এবং খেলার আপডেট জানতে চাইতেন, তাদের জন্য জানিয়ে দিচ্ছি খেলার এই মুহূর্তে খেলা 1-0 গোলে বিরাজ করছে, অর্থাৎ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব 0, ইউকে বাংলা শিলাম ফুটবল দল 0। গোলরক্ষক রঞ্জু বল বসিয়েছিলেন, সেখান থেকে কিক নেবেন জাবেদ, চমৎকার ফুটবলার, শুরু থেকেই সেন্টার ব্যাকের দায়িত্ব পালন করে যাচ্ছেন ইউকে বাংলা শিলামের হয়ে। বলের লাইনে রয়েছেন রাসেল, চমৎকার পজিশনে ইউকে বাংলা শিলাম ফুটবল দল। আক্রমণটার প্রচেষ্টা ছিল, শেষ দিকে জাকির ক্লিয়ার করতে সমর্থ হয়েছেন, বল চলে যায় গোল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে ইউনাইটেড স্পোর্টিং দলের অনুকূলে থ্রোইঞ্জ একজন ফুটবলারের পরিবর্তন হবে। ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ইউকে বাংলা শিলাম ফুটবল দলের 23 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার মাঠে প্রবেশ করবেন এবং 6 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার মাঠ থেকে বাইরে চলে যাবেন। যাই হোক, নতুন ফুটবলার নেমেছেন, অর্থাৎ ফ্রেশ লেগ একজন মাঠে নেমেছেন। দেখা যাক তার কাছ থেকে কোনো সুযোগ সুবিধা। ফুটবল দল থ্রোইঞ্জ থেকে এখানে বাড়িয়ে সাদিকুল লম্বা উঁচু থ্রোইন নিয়েছিলেন, অপর প্রান্তে হাসান ক্লিয়ার করতে সমর্থ হয়েছেন। দলীয় সামি ছিলেন সেখান থেকে। আবারও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের নিয়ন্ত্রণে বল, দেখে শুনে পড়ার প্রচেষ্টা, সরাসরি ক্রস উপর দিয়ে মাঠের বাইরে বল। বিপজ্জনক একটা শট ছিল, বাম পায়ের শট নিয়েছিলেন এই তরুণ তুর্কি। বিভিন্ন জায়গায় বিশেষ করে দক্ষিণ সুরমার সহ সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে 11 নম্বর জার্সি পরিধানকারী এই ফুটবলারের। শেষ পর্যন্ত কিন্তু যদিও গোলের দেখা পাননি এই ফুটবলার, চলে যায় মাঠের বাইরে। ইউকে বাংলা শিলাম ফুটবল দলের অনুকূলে গোল কিক, বেপুবাসীর আওয়াজ শুনছেন, অর্থাৎ ইউনাইটেডের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা তার সমর্থন দলের প্লেয়ারদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন। গোলরক্ষক তারেক আরেকজন উদীয়মান গোলরক্ষক, এই সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলার যার অভিজ্ঞতা রয়েছে, সেই তারেক থেকে বল চলে যায় প্রতিপক্ষ ফুটবল দলের সামির নিয়ন্ত্রণে, সামির করতে সক্ষম। আবারও ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের নিয়ে অনুকূলে থ্রোইঞ্জ, দেখা যাক দারুণ জায়গায় একটা থ্রোইন, এই জায়গাগুলো থেকে লম্বা থ্রোইন নিতে পারলে কাজের কাজ হতে পারে। যদিও হাসান ব্যাক পাসে তার সতীর্থ খেলোয়াড় জাকিরকে লক্ষ্য করে বাড়িয়েছেন, অপর প্রান্ত থেকে ক্লিয়ার করতে সমর্থ হয়েছেন সাদিকুল। শেষ পর্যায়ে মধ্য মাঠে দুজন ফুটবলারের সংঘর্ষ, বিজ্ঞ পরিচালক আক্কাসউদ্দিন আক্কাই জানিয়ে দিলেন ফ্রি কিক, অর্থাৎ নিজেদের অর্ধে একটা ফ্রি কিক আদায় করতে সক্ষম হয়েছে ইউকে বাংলা শিলাম ফুটবল দল। শেষ পর্যন্ত দেখা যাক খেলার ফলাফল কি হয়, অর্থাৎ এখন পর্যন্ত কোনো দলই গোলের সাক্ষাৎ পায়নি। ইউনাইটেড স্পোর্টিং ক্লাব 0, ইউকে বাংলা শিলাম 0, এই অবস্থা বিরাজ করছে খেলার মধ্যে। এখানে সামি কিক নেবেন, চমৎকার ফুটবলার সামি লম্বা উঁচু করে বাড়িয়েছেন, বল চলে যায় সরাসরি ওখানে সাকিবের নিয়ন্ত্রণে, যদিও শেষ পর্যন্ত সহকারী পরিচালক সাইফুল ইসলাম পাবেল পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছেন অফসাইড, অর্থাৎ সাকিবকে অফসাইডের ফাঁদে ফেলতে সক্ষম হয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সেন্টার ব্যাক অঞ্চলের ফুটবলাররা। লম্বা উঁচু করে শট বাড়িয়েছিলেন, অপর প্রান্তে আল যদিও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি, শেষ পর্যন্ত করতে সক্ষম হয়। জাকির ছুটে এসে হেডের মাধ্যমে করার চেষ্টা চালিয়েছিলেন প্রতিপক্ষ ফুটবল দলের একজন ফুটবলার মুমিত ছিলেন সম্ভবত লাইনে, তার কাছ থেকে বল ছিনিয়ে নিতে সক্ষম ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর। সাইড লাইন থেকে ঢুকে পড়ার চেষ্টা, লেফট ইন ফরওয়ার্ড অঞ্চলে ঢুকে পড়বেন, দারুণ জায়গায় বল ক্রস করেছিলেন, যদিও বলের গতি খুবই স্থির অল্প ছিল, যার ফলশ্রুতিতে ঠিক জায়গায় পৌঁছায়নি। আবারও মারুফের লক্ষ্য ছিল তার সতীর্থ খেলোয়াড়, শেষ পর্যন্ত গিয়াসউদ্দিন গিয়াসের পতাকা উত্তোলন, অর্থাৎ অফসাইড। উজ্জ্বল অফসাইডের ফাঁদে পা দিয়েছেন, তার পূর্বেই কিন্তু গিয়াসউদ্দিন গিয়াস পতাকা উত্তোলন করে জানিয়ে দিয়েছিলেন অফসাইড। যাই হোক, আরেকটি সুযোগ নষ্ট হয়েছে ইউনাইটেড স্পোর্টিং
জালালপুরের বেশ আক্রমণাত্মক মুডে ফুটবল খেলছে ইউনাইটেড ক্লাব জালালপুর। এই নবগঠিত টিমটি বিভিন্ন কাজে প্রথমবারের মতো কিন্তু বেশ পরিশ্রম করে যাচ্ছে, বিশেষ করে অধিনায়ক হাসান চমৎকার কাজে লাগিয়ে আজকের ম্যাচে সেই শুরু থেকে পাল্টা আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষকে কঠিন পরীক্ষার মধ্যে রেখেছেন। যাই হোক, সেন্টার সার্কেলে আবারও বল পেয়েছে, চল দেখে শুনে বাড়ানোর প্রচেষ্টায় প্রান্ত ছিলেন, যদিও নিতে সক্ষম। সেখান থেকে বল পেয়েছেন হাসান, চমৎকার করার চেষ্টা, ডান কিন্তু ক্ষিপ্র গতিতে এগিয়ে গেলেন হাসান, পর্যন্ত তার যে বডিকে কন্ট্রোল করতে পারেননি, বল চলে যায় সরাসরি গোলরক্ষকের হাতে। যাই হোক, সেন্টার সার্কেলে বল পেয়েছেন ওখানে সাদিকুল, লম্বা উঁচু শট, যার বল চলে যায় অপর প্রান্তে রাইট ইন ফর অঞ্চলে। বল পেয়েছেন জাকির, চমৎকার এই ফুটবলার বাম্পারে শটে বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। সেন্টার সার্কেলে 7 নম্বর জার্সি পরিধানকারী আব্বাস থেকে উজ্জ্বল থেকে সাকিব থেকে ওখানে সাদিকুল, সামি থেকে আবারও সেই সাকিব, বেশ আক্রমণাত্মক মুড়ে খেলছেন এই সাকিব, বেশ কয়েকটি আক্রমণ তার কাছে শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। শেষ পর্যন্ত আবারও গিয়াসউদ্দিন গিয়াস পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন ফ্রি কিক। ফ্রি কিক আদায় করে নিয়েছে ইউকে বাংলা শিলাম ফুটবল দল। আপনারা দ্বারা বর্ণনা শুনে থাকেন আব্দুল আহাদ এবং তারেকুর রহমান তারেক এবং আমি ফাহিম রহমান। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আশা করব এই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সব সময় আমাদের সাথে থাকবেন। দারুণ জায়গায় হাসান বল পেয়েছিলেন, যদিও নিয়ন্ত্রণে ছিলেন, শেষ পর্যন্ত গোলরক্ষক রঞ্জু সামনে এসে বল নিজের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়েছেন। ইউকে বাংলা শিলাম ফুটবল দল এবং ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের মধ্যকার খেলা উপভোগ করছেন। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ এখন পর্যন্ত গোল হয়নি। যদি গোল শূন্য অবস্থায় ড্র হয় ম্যাচ, তাহলে ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে। হাসান বল পেয়েছেন, দেখা যাক কাকে উদ্দেশ্য করে বাড়াবেন। একক প্রচেষ্টায় ঢুকে পড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ডান 4 জন ফুটবলারকে ক্যারিয়ার করে ঢুকে পড়ার প্রচেষ্টা ছিল, করতে সক্ষম হয়েছেন। সেন্টার সার্কেলে উজ্জ্বল, কাকে উদ্দেশ্য করে বাড়াবেন শেষ প্রচেষ্টায় জার্সি পরিধানকারী রুহেলকে, যদিও রুহেলের গতি অনেক বেশি, বল চলায় ইউকে বাংলা ফুটবল নিয়ন্ত্রণে থ্রোইন, সেখানে হেডের মাধ্যমে আবারও ক্লিয়ার করেছেন 7 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উজ্জ্বল। সেন্টার লাইন সাইড লাইন থেকে ওখানে আবার উজ্জ্বল বল পেয়ে একক প্রচেষ্টায় ঢুকে পড়ার প্রচেষ্টা চালাচ্ছেন। সাইড লাইন থেকে আক্রমণটার একটা প্রচেষ্টা 8 নম্বর জার্সি পরিধানকারী রুহেলের উদ্দেশ্যে বাড়িয়ে দিয়েছিলেন, আবারও বল শেষ পর্যন্ত চলে যায় রুহেলের পা থেকে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, যার ফলশ্রুতিতে গোল কিক ইউকে বাংলা শিলাম ফুটবল সেই শুরু থেকে। যাই হোক, আরেকজন খেলোয়াড়ের পরিবর্তন হবে, 11 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার ইউকে বাংলা শিলাম ফুটবল দলের শাকিল মাঠে প্রবেশ করবেন তার বদলি খেলোয়াড় হিসেবে। মাঠের বাইরে চলে যাচ্ছেন 8 নম্বর জার্সি পরিধানকারী নূর আলম। চমৎকার ফুটবল খেলেছেন এই নূর আলম, প্রথমার্ধের চমৎকার ফুটবল খেলেছিলেন, দ্বিতীয়ার্ধে এই পর্যায়ে তাকে মাঠের বাইরে চলে যেতে হচ্ছে। যাই হোক, হাসান বল পেয়েছেন, ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়ার একটা প্রচেষ্টা বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, ওখানে বল পেয়েছেন উজ্জ্বল, শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ নিতে পারেন কিনা। বলের গতি কিন্তু অনেক বেশি ছিল উজ্জ্বলের চাইতে, শ্রুতিতে গোল আরেকটি সুযোগ
হাতছাড়া হয়ে গেল ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের। ইউকে বাংলা শিলাম ফুটবল দলের নিয়ন্ত্রণে গোল কিক এই মুহূর্তে সামি লম্বা উঁচু শট নিয়েছেন সেন্টার সার্কেল, সেখানে হাসান থেকে মারুফ, যদিও শেষ পর্যন্ত প্রতিপক্ষ ফুটবল দলের ফুটবলার অনেক ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। সেন্টার সার্কেল থেকে বল চলে যাচ্ছে সাইড লাইনের কাছাকাছি, সেখানে সহকারী পরিচালক সাইফুল ইসলাম পাবেল পতাকা উত্তোলন করে ত্রয়নের একটা নির্দেশনা দিয়েছিলেন। যাই হোক, আবারও মুমিত অনেক ছিলেন, অনেক থেকে বদলি খেলোয়াড় 7 নম্বর জার্সি পরিধানকারী আব্বাস নেপালি ফুটবলার নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি। শেষ পর্যন্ত সামি পাড়িয়ে দিয়েছেন সাকিবের উদ্দেশ্যে। চমৎকার এই ফুটবলার সাকিব প্রচেষ্টা চালিয়েছেন। শেষ পর্যন্ত 3 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার জালালপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের রাসেল ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন, বাড়িয়ে দিয়েছেন হাসানের উদ্দেশ্যে। চমৎকার এই ফুটবলার সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকে সেই শুরু থেকেই কিন্তু পারফর্ম করে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত তার গোল কিংবা কেউই গোলের দেখা পায়নি। আবারও ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের নিয়ন্ত্রণে বল 12 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার রাজু থেকে উজ্জ্বল, চমৎকার এই ফুটবলার বাড়িয়ে দিয়েছেন তার সতীর্থ খেলোয়াড় রুহেল থেকে ওখানে আবারও আতিক থেকে সেন্টার সার্কেলে হাসান একক প্রচেষ্টায় ঢুকে পড়ার প্রচেষ্টা চালিয়েছেন। আউয়াল বল পেয়েছেন, নাইজেরিয়ান এই ফুটবলার বিপদ হতে পারে। শেষ পর্যন্ত গোলরক্ষক রঞ্জু নিজের জাপিতে নিতে সক্ষম হয়েছেন। ওখানে রঞ্জু সামান্য আঘাতপ্রাপ্ত মনে হচ্ছে। আউয়াল কিন্তু ক্ষিপ্র গতিতে ছুটে গিয়েছিলেন, দেখা গিয়েছিল। এখানে হাসানের অ্যাসিস্ট ক্রস ছিল, চমৎকার ক্রসটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন আউয়াল। একই করলেন তিনি। আজকে শুরু থেকেই কিন্তু বেশ কয়েকটি আক্রমণ চালিয়ে যাচ্ছেন এই আউয়াল, যদিও এখন পর্যন্ত গোলের দেখা পাওয়া যায়নি তার পা থেকে। চমৎকার ফুটবল খেললেও গোলের দেখা পাওয়া যায়নি তার কাছ থেকে। ক্যামেরা পার্সন যিনি রয়েছেন তাকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন ক্যামেরা পার্সন হিসেবে সাইদ ভাই, ওনাকে অসংখ্য অভিবাদন। সিলেট টু লন্ডন পেজ থেকে আপনারা খেলা উপভোগ করছেন। হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর এবং ইউকে বাংলা শিলাম দলের ম্যাচ। জালালপুরের পার্শ্ববর্তী রায়খাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এই মাঠে প্রচুর পরিমাণে দর্শকের সমাগম হয়েছে। মাঠের চতুর্পাশ কানায় পরিপূর্ণ বলা যায়। সিলেটের মানুষ ফুটবল প্রিয় এবং ফুটবলকে প্রচন্ড ভালোবাসে। তার বিভিন্ন জায়গায় কিন্তু দর্শকরা খেলা উপভোগ করে ছুটে যায়। কমেন্ট বক্সে যারা কমেন্ট করছেন প্রত্যেকে আমরা সিলেট টু লন্ডন পেজের পক্ষ থেকে, পাশাপাশি আমাদের কমেন্ট্রি বক্সের ধারাভাষ্যকারদের পক্ষ থেকে এবং হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আক্রমণে ওঠার প্রচেষ্টা ইউকে বাংলা শিলাম ফুটবল দল। 23 নম্বর জার্সি পরিধানকারী শামসুল বল বাড়িয়ে দিচ্ছেন সতীর্থ খেলোয়াড় সাদিকুলকে, প্রান্ত বদল করে সাদিকুল বাড়িয়েছেন সাকিবের উদ্দেশ্যে। সাকিব থেকে ছোট্ট করে স্কোয়ার পাস ছিল ওখানে 11 নম্বর জার্সি পরিধানকারী মারুফ, সেখান থেকে বল চলে যায় প্রতিপক্ষ ফুটবলের 8 নম্বর জার্সি ফুটবলার ইমনের নিয়ন্ত্রণে। ইমন থেকে ওখানে আবারও শামসুল, সেখান থেকে বল পেয়েছেন আতিক। উজ্জ্বল থেকে সেন্টার সার্কেলে আতিক বাড়িয়ে দিয়েছেন হাসানকে লক্ষ্য করে, যদিও ভুল জায়গায় পাস দলীয় অধিনায়ক ইউকে সক্ষম হয়েছেন। সাদিকুল শেষ পর্যায়ে এসে ক্লিয়ার করছেন, যার ফলশ্রুতিতে বল চলে যায় মাঠের বাইরে এবং একজন ফুটবলার অবৈধভাবে বাধা দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে বিজ্ঞ পরিচালক আক্কাসউদ্দিন আক্কাই হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন ইউকে বাংলা শিলাম ফুটবল দলের একজন ফুটবলার হেকে। যাই হোক, সেট পিস আদায় করতে সক্ষম হয়েছেন ওখানে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। জাকির শট নিতে পারেন, চমৎকার ফুটবলার, শটের মধ্যে অনেক পাওয়ার রয়েছে, সেই পাওয়ারকে কাজে লাগিয়ে গোল করতে পারে কিনা দেখা যাক। সরাসরি শট, গোল পোস্ট লক্ষ্য করে, দুর্বল শট ছিল, সরাসরি বল চলে যায় গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার ম্যাচ। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা খেলা উপভোগ করছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে বারবার অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব লাইভটি শেয়ার করে অন্যদেরকে খেলা দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে যারা কমেন্ট করছেন, এখানে নুরুল আমিন রয়েছেন, এছাড়াও আরো অনেক রয়েছেন। আমরা প্রত্যেকেও বল দখলের লড়াই চলছে। উজ্জ্বল বলের লাইনে রয়েছেন, চমৎকার ফুটবল খেলছেন সেই শুরু থেকে। সেন্টার মিডফিল্ড অঞ্চল কিন্তু তার নিয়ন্ত্রণ রয়েছে এই মুহূর্তে বলাই যায়। হাসান শেষ পর্যন্ত অফসাইডের বাইরে ছিলেন, যার ফলশ্রুতিতে সহকারী পরিচালক
করলেন, অর্থাৎ অফসাইড। এখানে সামি শট নিয়ে ফুটবলের অনেকেই কমেন্ট করেছেন, আপনাদেরকে অনেক সিলেট খেলা এই মুহূর্তে ফ্রি কিক ছিল এখন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের অনুকূলে। ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুরের নিয়ন্ত্রণে দারুণ জায়গায় বিপদ হতে পারে। শেষ পর্যন্ত ইউকে বাংলা শিলাম ফুটবল দলের ফুটবলার ক্লিয়ার করেছেন। তারই সাথে সাথে সুপ্রিয় দর্শক, শেষ হয়ে গেল নির্ধারিত সময়ের খেলা, অর্থাৎ নির্ধারিত সময় শেষেও কিন্তু কোনো দলই গোলের সাক্ষাৎ ঘটাতে পারেনি, যার ফলশ্রুতিতে ট্রাইব্রেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারিত হবে। অনেক দর্শকের সমাগম এই মাঠে আজকে। দেখা যাক শেষ পর্যন্ত ট্রাইব্রেকার কার ভাগ্যে বিজয় নিয়ে আবর্তিত হয়, সেটা দেখার অপেক্ষায়। ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর এবং ইউকে বাংলা শিলাম সুপ্রিয় ট্রাইব্রেকার দেখার আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে। ট্রাইব্রেকার যতক্ষণ হয় ততক্ষণ আশা করি আমাদের সাথেই থাকবেন আপনারা সবাই। এবং আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা যারা খেলা উপভোগ করতে চান, আগামীকাল এই মাঠে আরেকটি খেলা হবে। ওরা 11 জন মোকাবেলা করবে হবিগঞ্জ ফুটবল দলের সাথে। সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। সেই ম্যাচটি অবশ্যই আপনারা উপভোগ করবেন এই জালালপুরের পার্শ্ববর্তী রেখা সংলগ্ন এই মাঠে। পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে ট্রাইব্রেকারের শট। আপনারা যারা কমেন্ট বক্সে রয়েছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অভিবাদন জানাচ্ছি, যারা কমেন্ট করছেন প্রত্যেককে অভিবাদন জানাচ্ছি, যারা খেলা উপভোগ করছেন প্রত্যেকে অসংখ্য অভিবাদন। এমডি মনসুর রয়েছেন আবির আরিয়ান সহ যারা রয়েছেন প্রত্যেকে আন্তরিক অসংখ্য অভিবাদন জ্ঞাপন করছি। কিছুক্ষণের মধ্যে ট্রাইব্রেকারের আবির আরিয়ান রয়েছেন, টাকির থেকে কামরুল ইসলাম সহ আরো যারা রয়েছেন প্রত্যেকে অসংখ্য অভিবাদন জানাচ্ছি। আমি মাইক্রোফোনে ফাহিম রহমান রয়েছি, সাইদ রয়েছেন ক্যামেরা পার্সন হিসাবে, আরো অনেকেই রয়েছেন, প্রত্যেকে অসংখ্য অভিবাদন। মোহাম্মদ মুক্তাদির ফাহিম সহ অনেক ফুটবল দলের ম্যাচ শেষ হয়েছে গোল শূন্য অবস্থায় এবং এখন ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার বিজয়ী দল নির্ধারণ করা হবে। হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের 2020 ম্যাচ উপভোগ করেন আপনারা এবং সিলেট ফেসবুক পেজ থেকে যারা রয়েছিলেন আমাদের সাথে তখন প্রত্যেকে আন্তরিক মাঠের মধ্যে দুটি দলের খেলোয়াড় রয়েছেন। কিছুক্ষণের মধ্যে ট্রাইব্রেকার এর পর্ব শুরু হবে। আকাশুদ্দিন আক্কাই, সাইফুল ইসলাম পাবেল এবং গিয়াসউদ্দিন গ্যাস তিনজন বিজ্ঞ পরিচালক রয়েছেন। অভিজ্ঞতাকে এখানে তাদেরকে পাশাপাশি আপনারা যারা খেলা প্রত্যেককে আন্তরিক। প্রথম শুট কে নেন দেখা যাক। গোল প্রান্তের অত্যন্ত প্রহরী দুজন, তাদের কঠিন পরীক্ষার পালা এবার। একদিকে রঞ্জু, অন্যদিকে তারেক, দুজনেই বেশ অভিজ্ঞ গোলরক্ষক, অর্থাৎ তারেক স্বাগতিক গোলরক্ষক। দেখা যাক এই স্বাগতিক গোলরক্ষক তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে, তার স্কিলকে কাজে লাগিয়ে, তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকের ম্যাচে তার দলকে 5 পয়েন্ট এনে দিতে পারে কিনা, অর্থাৎ বিজয় ছিনিয়ে নিতে পারে কিনা তার দলের জন্য দেখা যায় সেরা দেখার অপেক্ষায়। প্রথম শট নেবেন 11 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার ইউকে বাংলা শিলাম ফুটবল দলের শাকিল শট নেবেন। অপর প্রান্তে তারেক মানব প্রাচীর অর্থাৎ দেয়াল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। প্রথম শট, দারুণ শট ছিল, যদিও তারেক ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। প্রথম শটটি কিন্তু তারেকের দক্ষতায় ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। যাই হোক, প্রথম শট
এক শট, প্রথম শট শিলামের মিস শট ছিল। ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর তারা শট নেওয়ার জন্য তাদের পক্ষে ছুটে গিয়েছেন। রুহেল চমৎকার ফুটবল খেলেছেন পুরো মাঠ জুড়ে, যার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকের প্রতিপক্ষের জন্য পাল্টা আক্রমণ করেছিলেন সেই রুহেল শট নেবেন। দেখা যাক, দারুণ শট ছিল, একেবারে গোলরক্ষককে বোকা বানিয়ে জালের ছোঁয়া পেয়েছে তার শটটি। অর্থাৎ 1-0 গোলের ব্যবধানে এই মুহূর্তে এগিয়ে থাকলো ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর। ইউকে বাংলা শিলাম ফুটবল দলের 10 নম্বর জার্সিধারী ফুটবলার অনেকে শট নেওয়ার জন্য ছুটে যাবেন। দশ নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার ইউকে বাংলা শিলাম ফুটবল দলের অনেক। অপর প্রান্তে তারেক, দারুণ শট হয়েছিল, তারেককে কিছু বুঝতেই দেননি তিনি, বাম প্রান্ত দিয়ে বল চলে যায় একেবারে নেটে, যার ফলশ্রুতিতে 2 শটে 1টি গোল 1টি মিস ইউকে বাংলা শিলাম। এবং প্রথম শট থেকে প্রথম গোল করেছিল ইউনাইটেড স্পোর্টিং ক্লাব, তাদের এটি দ্বিতীয় শট। ছুটে যাবেন অপু শট নেওয়ার জন্য। জালালপুরের অত্যন্ত পরিচিত এই ফুটবলার, সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেখা যাক এই পর্যায়ে থেকে অপু শট নেবেন। অপর প্রান্তে গোলরক্ষক রঞ্জু চমৎকার কিপিং করেছেন শুরু থেকেই। অপু শট নেবেন। 4 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার অপু ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের, দারুণ শট, একেবারে গোলরক্ষককে অসহায় আত্মসমর্পণ করিয়ে আরো একটি গোল ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের তালিকায় যুক্ত হলো। অর্থাৎ এই মুহূর্তে 2 শট উভয় দলের, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব 2 গোল, ইউকে বাংলা শিলাম 2 শটে 1 গোল এবং 1 মিস। যাই হোক, 13 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার মুমিত ছুটে যাচ্ছেন ইউকে বাংলা শিলাম ফুটবল দলের হয়ে শট নেওয়ার জন্য। ফুটবল খেলেছেন আজকে পুরো মাঠ জুড়ে। যাই হোক, শট নেবেন। অপর প্রান্তে তারেক এবং গোল, চমৎকার শট হয়েছে, একেবারে তারেককে বোকা বানাতে সমর্থ হয়েছেন তিনি, যার ফলশ্রুতিতে 3 শটে 2 গোল এবং ইউনাইটেড স্পোর্টিং ক্লাব 2 শটে 2টি গোল। তৃতীয় শট ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের 6 নম্বর জার্সি পরিধানকারী আতিক, তিনি ছুটে যাচ্ছেন কিক নেওয়ার জন্য। প্রচুর ভিউয়ার্স আমাদের খেলা উপভোগ করছেন, ট্রাইব্রিগেডের এই মুহূর্তে উপভোগ করছেন, যারা বিভিন্ন জায়গা থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা খেলা উপভোগ করছেন প্রত্যেকে হয়েছে এবং মিস্টেক, অর্থাৎ 6 নম্বর পরিধানকারী ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের আতিকের শটটি কিন্তু মিস্টেক হয়ে গেল। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু সমান সমান অবস্থা বিরাজ করছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব জালালপুর এবং ইউকে বাংলা শিলাম ফুটবল দলের ম্যাচ। ট্রাইব্রেকারের যে এই পর্যায়ে ট্রাইব্রেকারের খেলাটিও কিন্তু ইউনাইটেড স্পোর্টিং ক্লাব শট নিয়েছিল 3টি, 2টি গোল হয়েছে, 1টি মিস্টেক। ইউকে বাংলা শিলাম 3টি শট নিয়েছিল, 1টি মিস্টেক এবং 2টি গোল। চতুর্থ শট ইউকে বাংলা শিলামের 4 নম্বর জার্সি পরিধানকারী সামি শট নেবেন। একেবারে তারেক কিছু বুঝে ওঠার আগেই কিন্তু জালের ছোঁয়া পেল বল, যার ফলশ্রুতিতে আরো একটি গোল যুক্ত হলো ইউকে বাংলা শিলাম ফুটবল দলের তালিকায়। চতুর্থ শটের জন্য ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের জাকির ছুটে যাবেন শট নেওয়ার জন্য। জাকির ছুটে যাবেন শট নেওয়ার জন্য, চমৎকার ফুটবল খেলে থাকেন এই জাকির। সিলেটের 3rd ডিভিশনে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অভিজ্ঞতা রয়েছে, পাশাপাশি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ফুটবল খেলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকের মাঠে কিন্তু বেশ চমৎকার ফুটবল খেলেছিলেন। বিশেষ করে সেন্টার ব্যাক অঞ্চলে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখন তার সবচেয়ে বড় দায়িত্ব গোল করে তার দলকে এগিয়ে নিয়ে যাওয়া ট্রাইব্রেকারের মাধ্যমে। যাই হোক, 5 নম্বর জার্সি পরিধানকারী জাকির শট নেবেন। রঞ্জু বলে লাইনে রয়েছেন এবং জাকির অভিজ্ঞ একজন ফুটবলার, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরেকটি শট থেকে গোল আদায় করে নিয়েছেন। অর্থাৎ 4 শটে ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের 3 গোল 1 মিস্টেক। ইউকে বাংলা শিলাম ফুটবল দলের 4 শটে 3টি গোল হয়েছিল, 1টি মিস্টেক ছিল এবং এটি সর্বশেষ শট ইউকে বাংলা শিলাম ফুটবল দলের। দেখা যাক সর্বশেষ শট, এই গোলটি কিন্তু মিস হলে বিপদে পড়তে হবে ইউকে বাংলা শিলামকে। অর্থাৎ এই গোল করতে ম্যাচে যদি জয় নিয়ে মাঠ ছাড়তে হয় কিংবা
ম্যাচে থাকতে হয়, তাহলে খেলায় থাকতে হলে গোল করতে হবে। এবং অল্পের জন্য রক্ষা পেয়েছে ইউকে বাংলা শিলাম ফুটবল দল। গোলরক্ষক তারেকের হাতে লেগেছিল, যদিও গোলের গতি বেশি হওয়ার কারণে গোল থেকে বঞ্চিত হয়নি ইউকে বাংলা শিলাম। পঞ্চম শট ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের দলীয় অধিনায়ক হাসান ছুটে যাচ্ছেন কিক নেওয়ার জন্য ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের। তার হাত ধরেই কিন্তু জেগে উঠেছিল ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এবং আজকের ম্যাচের দায়িত্ব পালন গুরু দায়িত্ব যার কাঁধে রয়েছে সেই হাসান শট নেবেন। দেখা যাক তার শটের মাধ্যমে এবং গোল। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এই পর্যায়ে পেন্ডুলামের মতো ঘুরছে ম্যাচ। 4টি শট গোল হয়েছে দু দলের এবং একটি করে মিস্টেক হয়েছে, যার কারণে বিজ্ঞ পরিচালকরা সিদ্ধান্ত নেবেন সম্ভবত আরো একটি করে শট হবে। যাই হোক, দেখা যাক কে কে শট নেন। শেষ পর্যায়ে এসে 5 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার ছুটে গিয়েছেন ওখানে শট নেওয়ার জন্য। ইউকে বাংলা শিলাম ফুটবল দলের ইমন ডিফেন্সিভ মিডফিল্ড অঞ্চলে ভালো ফুটবল খেলেছেন। পেছন দিক থেকে তার আরো আক্রমণভাগের ফুটবলারকে বল যোগান দিতে বেশ ভূমিকা ছিল তার। এই ইমন ছুটে গিয়েছেন ওখানে শট নেওয়ার জন্য, চমৎকার ফুটবল খেলেছেন। দেখা যাক আজকের ম্যাচের এই পর্যায়ে যার গুরুদায়িত্ব, এখন কিন্তু গুরুদায়িত্ব তার কাছে, অর্থাৎ তার কাঁধে। যদি গোল করতে পারেন কিংবা যদি গোল করতে ব্যর্থ হন তাহলে কিন্তু প্রতিপক্ষের অ্যাডভান্টেজ কিংবা ডিসঅ্যাডভান্টেজ যেটি হোক হতে পারে। যাই হোক, 5 নম্বর জার্সি পরিধানকারী শট নিয়েছেন একেবারে গোলরক্ষককে বুকা বানিয়ে কিন্তু জালের ছোঁয়া পেয়েছে তার শটটি। যাই হোক, ইউকে বাংলা শিলাম এই মুহূর্তে গিয়ে রয়েছেন, চাপের মুখে রয়েছে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। 12 নম্বর জার্সি পরিধানকারী ফুটবলার রাজু ছুটে যাচ্ছেন কিক নেওয়ার জন্য। চমৎকার ফুটবল খেলেছেন, বিশেষ করে সেন্টার মিডফিল্ড অঞ্চলে ইমন, আতিক, উজ্জ্বল এবং এই রাজু কিন্তু দখলে রেখেছিলেন ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের, যদিও তাদের ফিনিশারের অভাবে গোল হয়নি। যাই হোক, ট্রাইব্রেকারের এই শট এ যাত্রায় কি হয় দেখার অপেক্ষায় সেটি। ফুটবল দল টাইব্রেকারের মাধ্যমে বিজয় অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করলো। রাজুর শটটিকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। সুপ্রিয় দর্শক, চমৎকার একটি ম্যাচ আপনারা লক্ষ্য করলেন এবং ট্রাইব্রেকার লক্ষ্য করলেন। অসাধারণ পারফরমেন্স ছিল দুটি দলের। শেষ পর্যায়ে এসে ইউকে বাংলা শিলাম ফুটবল দলের গোল প্রান্তের অতন্দ্র প্রহরী হয়ে যিনি দায়িত্ব পালন করেছেন, দেয়ালের মতো যিনি রক্ষা করেছেন দলকে, সেই রঞ্জুর ক্ষিপ্রতায়, তার স্কিল এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু ইউকে বাংলা শিলাম ফুটবল দল বিজয় অর্জন করলো। যে সকল ভিউয়ার্স আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমরা নিচে চলে যাব, কমেন্ট্রি বক্স থেকে চলে যাব স্টেজের সামনে, কিছুক্ষণের মধ্যেই চলে যাব ইউকে বাংলা শিলাম ফুটবল দলের ফুটবলার এবং আজকে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচের যিনি হয়েছেন তাকে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব নিচে। ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, চমৎকার একটি ম্যাচ উপভোগ করলেন হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2020-21-এর এই আসরে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ইউকে বাংলা শিলাম ফুটবল দল টাইব্রেকারের মাধ্যমে 5-4 গোলে বিজয় অর্জন করে সেমিফাইনাল নিশ্চিত করলো। প্রথম কোয়ার্টার ফাইনাল ছিল, আগামীকাল আরেকটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে। ওরা 11 জন ফুটবল দল মোকাবেলা করবে হবিগঞ্জ ফুটবল দলের সাথে। সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আরও একটি ম্যাচ আগামী 7 তারিখ অর্থাৎ 7ই ফেব্রুয়ারি এই মাঠে অনুষ্ঠিত হবে হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের সিলেটের পরিচিত ফুটবলার এবং সিলেটের এক সময়কার তারকা ফুটবলার লাইক আহমেদের নেতৃত্বাধীন সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামী 7ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই মাঠে অনুষ্ঠিত হবে। বরকতপুর স্পোর্টিং ক্লাব মোকাবেলা করবে ফুটন্ত সাপ্লা স্পোর্টিং ক্লাব জালালপুরের সাথে। সেই ম্যাচটি আগামী 7ই ফেব্রুয়ারি হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের
তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি আগামীকাল ওরা 11 জন ফুটবল দল মোকাবেলা করবে হবিগঞ্জ ফুটবল দলের সাথে, সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। পাশাপাশি সুপ্রিয় দর্শক ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। যারা শেয়ার করেছেন বা কিংবা এখন পর্যন্ত শেয়ার করছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে চলে যাচ্ছি আমরা স্টেজের সামনে, অর্থাৎ এখানে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন একজন, তিনি তাকে পুরস্কার তুলে দেওয়া হবে। পাশাপাশি ভালো ফুটবলারদেরকে পুরস্কার তুলে দেওয়া হবে। আমরা ফিরে যাব স্টেজের সামনে। এখানে আরো দুজন ধারাভাষ্যকার রয়েছেন, আব্দুল আহাদ এবং তারেকুর রহমান তারেক, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন কথা শুনবো। পাশাপাশি অতিথিবৃন্দের কাছ থেকে আমরা বৃন্দের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনবো। আপনারা উপভোগ করছেন প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট 2020 এবং 2020-21 প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ। এখানে উপস্থিত রয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবু জাহিদ, উপস্থিত রয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাহবুবুর রহমান সহ এই টুর্নামেন্টের প্রবর্তক জনাব হেলাল চৌধুরী সাহেবের বড় ভাই জনাব নেসালুক চৌধুরী বুস্তান সহ আরো অনেকে উপস্থিত রয়েছেন। আমরা সম্মাননা স্মারক তুলে দিচ্ছি হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট পরিচালনা পরিষদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ আবু জাহিদ। এ পর্যায়ে এবং শুরুতেই আমি কিছু বলার জন্য অনুরোধ করছি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির এবং রাখাল সমাজ কল্যাণ যুব সংঘের সেক্রেটারি জনাব শেখ শরীফ আহমেদ রাজাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। প্রথম রাখাল সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক আয়োজিত প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আজকে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় আগত সকল অতিথিবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, দর্শকবৃন্দ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি রাখাল সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে। বিশেষ করে আমাদের হেলাল চৌধুরী, যার নামে আমাদের টুর্নামেন্ট, উনি শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার সভাপতি, আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মইনুল হক চৌধুরী হেলাল, ওনার নাম অনুসারেই আমাদের টুর্নামেন্ট আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গোলকিপার জনাব রঞ্জু ভাই। আপনারা দেখাই আমরা আজকে রঞ্জু ভাই কিন্তু আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। আসলে আপনারা দেখতে পারা সম্মানিত ফুটবল খেলা হইল কি জনগণের আসলে আমরা রঞ্জু ভাই গেছে আমি একটা মিনিট আমরা রঞ্জু ভাই গেছে জানতাম মানে আজকে যে আপনি যে পারফরমেন্স দিচ্ছেন এটা কিন্তু আমরা গেছে লাগছে খুব ভালো। আজকে যে আপনি ম্যাচটা দিচ্ছেন আমরা গেছে এমন অনুভূতিটা আমরা আমি প্রথমে সবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। কিন্তু আমি যখন ফুটবল একাডেমি বাজারে প্র্যাকটিস করতাম তখন আমার তারেক আমার বর্তমানে বসুন্ধরা কিংস খেলাইলাম। এর বাদে আমরা নিয়ে দিচ্ছি আমার আকাইজার। তো আমি আজকে আমার একটা আশা ছিল আজকে আমি এখান থেকে খেলতে একদিন বড় পর্যায়ে দিতাম। তবে আমার প্রতি সবাই দোয়া করবা যাতে আমার আশা পূর্ণ হয়। আসলে আমরাও ধন্যবাদ জানাই আপনার এখানে আজকে যে ম্যাচটা জয়লাভ করছেন, ধন্যবাদ আপনার। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি জনাব আবু জাহিদ সাহেব এখানে উপস্থিত রয়েছেন, জনাব দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান সম্মানিত ভাইস চেয়ারম্যান এখানে উপস্থিত রয়েছেন শিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহফুল হোসেন মাখন, টুর্নামেন্টের সভাপতি জনাব নেসারুল হক চৌধুরী বুস্তান স্যার, টুর্নামেন্টের সেক্রেটারি আব্দুল সালাম চৌধুরী সুয়েল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের রাখাল সমাজ কল্যাণ যুব সংঘের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, আমাদের গ্রামের নেতৃবৃন্দ ধারাভাষ্য রয়েছেন তারেকুর রহমান তারেক। আমি সংক্ষিপ্ত আকারে আমাদের সিলেট টু লন্ডন, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডন পেজকে, যুক্তরাজ্য ওয়েলফেয়ার জালালপুরের জয়েন্ট সেক্রেটারি জনাব মুস্তাক আহমদ সাহেবকে, যিনি সিলেট টু লন্ডন পেজটাকে স্পন্সর করেছেন, সেই সাথে স্পন্সর করেছেন এনটিভি চ্যানেলকে। ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডন চ্যানেলকে, যারা অনেক কষ্ট করে আমাদের এই টুর্নামেন্টে এসে লাইভ করতেছেন। আমি ধন্যবাদ জানাই সিলেট টু লন্ডন পেজকে, সাহিদ ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, এ পর্যায়ে আমি টুর্নামেন্টের সেক্রেটারি আব্দুল সালাম চৌধুরী সুয়েল সাহেবকে সংক্ষিপ্ত ধন্যবাদ। আজকের সিলেট টু লন্ডন চ্যানেলকে সম্মানিত উপস্থিতি, আজকে হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের আজকের উপস্থিত উপজেলা চেয়ারম্যান মহোদয় সাহেব উপস্থিত রয়েছেন, ভাইস চেয়ারম্যান মহোদয় সাহেব, আপনারা অতি কষ্ট করে এসে আজকে আমাদের খেলাকে সাফল্যমণ্ডিত করেছেন। আজকে আমরা আশা করব ভবিষ্যতে যাতে আমাদেরকে এইভাবে সুন্দর উপহার দিবেন এবং উপজেলার খেলোয়াড়বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, এলাকার সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের উপজেলা চেয়ারম্যান, উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম। রাখাইল যুব কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট আছে কোয়ার্টার ফাইনাল খেলার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন উপজেলা সুনামধন্য চেয়ারম্যান জনাব আবু জাহিদ সাহেব, উপস্থিত এলাকার সম্মানিত মুরব্বিয়ান কেরাম, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দক্ষিণ উপজেলা পরিষদের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা খেলায় অংশগ্রহণ করেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, যারা বিজয়ী হয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি এখান থেকে খেলোয়াড় সৃষ্টি হয়ে একদিন জাতীয় টিমে এবং জাতীয় টিমের মাধ্যমে একজন বিশ্বের দরবারে বাংলাদেশ নামকে আরও পরিচিত রাষ্ট্র হিসেবে পরিচিত করবেন, এই উদারত আহ্বান জানাচ্ছি। সবার স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন জনাব সৈয়দ মকবুল হোসেন মাখন, 5 নং শিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সাহেব, উপস্থিত ক্রীড়ামোদী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে যে খেলা উপহার দিয়েছে তা খেলোয়াড়রা অত্যন্ত সুন্দর পরিবেশে খেলা হয়েছে। আমি সাথে সাথে এই যে টুর্নামেন্ট যারা আরম্ভ করেছে, যারা এটার ব্যবস্থা করেছে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সাথে সাথে আমি রায়খাল গ্রামের যুব সমাজ এবং মুরব্বিয়ান যারা আছে সবাইকে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে খেলা আয়োজন করা, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব এই খেলাটা তারা কন্টিনিউ করবেন এবং ভবিষ্যতে আরও সুন্দর খেলার ব্যবস্থা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের এই টুর্নামেন্ট সম্বন্ধে এবং সিলেট টু লন্ডন লাইভ পেজে আমরা রয়েছি এই মুহূর্তে, যেখানে প্রায় 16 লক্ষের অধিক ফলোয়ার্স রয়েছেন। আমি এই সম্বন্ধে কিছু বলার জন্য টুর্নামেন্ট সম্বন্ধে এবং আয়োজক সম্বন্ধে, আমাদের যে আয়োজক আজকে আয়োজনা রয়েছে প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট, এ সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য অনুরোধ করব আমরা দক্ষিণ উপজেলা পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব আবু জাহিদ সাহেবকে। আজকের প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হলো। এর সব প্রশংসার মালিক হয়ে গিয়েছেন প্রায় 10 সহস্রাধিক দর্শক বিনা নিরাপত্তা বেষ্টনীতে অবস্থান করে খেলা উপভোগ করেছেন। 1 মিনিটের জন্য খেলা স্থগিত করতে হয় নাই। এই সফল এবং ক্রীড়া যারা অংশগ্রহণ করেছেন দুই টিমের, তারাও যেভাবে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলেছেন এবং রেজাল্ট হয়েছে, পরিচালকরা অত্যন্ত অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে। আর খেলা আয়োজনের জন্য শহরতলির একটি প্রত্যন্ত গ্রামে এভাবে সিলেট টু লন্ডন ওয়েব পেজটি সরাসরি এসে সম্প্রচার করে দেশ বিদেশে অবস্থানরত ফুটবল প্রেমীদের এই দেখার সুযোগ করে দেওয়ার জন্য যারা দেখেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং আয়োজনকারী রায়খাল যুব সংঘ অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে তাদের আরও এইভাবে খেলা উপহার দিয়ে যাবেন আমাদের যুব সমাজের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আমাদের রায়খালী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার যার নামে সভাপতি, যার নামে আমাদের টুর্নামেন্ট প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের প্রবর্তক, আমাদের হেলাল চৌধুরীর আপন বড় ভাই জনাব নেসারুল হক চৌধুরী বুস্তান সাহেব অত টুর্নামেন্টের সম্মানিত সভাপতি। সংক্ষিপ্ত আকারে 30 সেকেন্ড। আজকে আমার হেলাল চৌধুরী টুর্নামেন্ট খেলা দেখার জন্য যারা এখানে দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে সফলতা আনার জন্য সাহায্য করেছেন এবং আমার গ্রামের যুবক যারা, তারা আশ্চর্যজনকভাবে এই খেলাটা খেলে সবাইকে ধন্য করেছেন। আমি তাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। ভবিষ্যতে তারা এই নিয়ম শৃঙ্খলা রক্ষা করে আমাদেরকে খেলা উপহার দেবে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের রায়খালী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জনাব আসসালামু আলাইকুম, সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোহাম্মদ আলী হোসেন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন, সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি জনাব তারেকুর রহমান তারেক, সেই সাথে রয়েছেন গাঁও গ্রামের চ্যানেল আমাদের শেখ সাদিম ভাই রয়েছেন এবং আমাদের রায়খালী সমাজ কল্যাণ যুব সংঘের
সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন, টুর্নামেন্টের রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের সাবেক সভাপতি সলমান আহমদ চৌধুরী, পারভেজ সহসভাপতি জালাল আহমদ, নেসারুল হক চৌধুরী বুস্তান, টুর্নামেন্টের সভাপতি সেক্রেটারি আব্দুল সালাম চৌধুরী সুয়েল, তাছাড়া আমাদের গ্রামের যুব সমাজের নেতৃবৃন্দ সবাইকে আমি নাম পরিচয় সময় সংক্ষিপ্ত কারণে সবাইকে আমি প্রথমেই জানতে চাইবো আমাদের গ্রামের যুব সমাজের সভাপতি, রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি, এই টুর্নামেন্ট সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য সংক্ষিপ্ত আকারে বলবেন তারেকুর রহমান, এরপরে আমাদের সভাপতি বক্তব্যের মাধ্যমে সমাপ্তি হবে। ধন্যবাদ। অবশ্যই প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডন ফেসবুক পেজ চ্যানেলকে, যারা অত্যন্ত সুন্দরভাবে আজকে লাইভ করছেন এবং হাজার হাজার দর্শক যাদের এই লাইভ উপভোগ করছেন, অত্যন্ত সুন্দরভাবে আমাদের আজকে লাইভ করার টেলিকাস্ট করার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডন চ্যানেলকে, এবং আমাদের এই মাঠে এসে আমাদের সবাই সাথে থাকার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের আজকের এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছে রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘ, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সমাপনী বক্তব্য রাখবেন আমাদের রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মোহাম্মদ আলী হোসেনকে সমাপনী বক্তব্য, এবং সেই সাথে আমাদের সিলেট টু লন্ডন পেজকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে, আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে, দক্ষিণ সীমার পক্ষ থেকে ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আপনারা আবারও আমাদের এই টুর্নামেন্টে আসবেন, সুন্দর করে এবার প্রোগ্রাম লাইভ করবেন, দেশ বিদেশে যারা রয়েছেন তাদেরকে খেলা দেখার সুযোগ করে দেবেন এই আশা ব্যক্ত করে, এবং আগামী এই টুর্নামেন্ট সুন্দর সফল সমাপ্তি প্রত্যাশা করে আমি অনুরোধ করব সভাপতি রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি জনাব মোহাম্মদ আলী হোসেনকে সমাপনী বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের প্রথম খেলার সকল অতিথিবৃন্দ এবং খেলোয়াড়বৃন্দ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারার প্রথম হেলাল চৌধুরী ফুটবল টুর্নামেন্টর আমন্ত্রিত এবং প্রথম তাকি লাগাইয়া যারা এই পর্যন্ত কষ্ট করে গেছেন এবং এই টুর্নামেন্টটা সফল করার লাগিয়া অনেকে যারা কষ্ট করে গেছেন এবং বিশেষ করে দেশে বিদেশে যারা অর্থ দিয়ে এই টুর্নামেন্টারে চালিয়ে গেছেন। তো এখানের রায়খাল সমাজ কল্যাণ যুব সংঘের যারা উদ্যোক্তা যারা আছেন এবং যারা এই সমাজ কল্যাণ সংস্থার যারা মানে প্রতিনিয়ত যারা কষ্ট করে গেছেন, তো তারাও কিন্তু একটু আগে আপনারা লগেছেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে রাত্রিও কিন্তু হয়ে গেছে, আমরা সন্ধ্যা হয়ে গেছে, তো আপনারা লগে দীর্ঘ সময় আসলাম, হয়তো আমরা খেলার মাঝে কোনো ধরনের ভুল ত্রুটি হইয়া থাকলে অবশ্যই আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আপনারা লগে আমি আসলাম মোহাম্মদ জাকির আহমদ, এবং আপনারা লগে আসলাম জাহিদুর রহমান চৌধুরী ভাই, এবং আপনারা জানা আমরা সিনিয়র একজন অ্যাডমিন রুহুল আমিন ভাই, এবং আমরা বিশ্বনাথর প্রতিনিধি জনাব ভাই এম এ সাইদ ভাই। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা বালা থাকা এই প্রত্যাশা জলালপুর থেকে আমরা আপনারা লগে লাইভ সরাসরি আসলাম। ইনশাআল্লাহ বালা থাকা অন্য কোনো লাইভ অন্য কোনো সময় আবারও দেখাইব। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, বালা থাকা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।